আমরা আমাদের বড়দের মুখে শুনতাম সৌদি আরব ছিল এমন এক দেশ যেখানে আল্লাহর আইনের বাইরে এক চুল নড়ার উপায় ছিল না। সেই সোনালি দিনের কথা কি মনে পড়ে, যখন আজানের সুর বাতাসে ভাসার সাথে সাথে পুরো দেশ নিথর হয়ে যেত? পুলিশ লাঠি হাতে রাস্তায় নেমে পড়ত। কার সাধ্য আছে তখন দোকান খোলা রাখে বা নামাজের অবহেলা করে রাস্তায় ঘুরে বেড়ায়? গুনাহ করা তো দূরের কথা, কোনো বেগানা নারীর দিকে তাকালেও নিজের গর্দান হারানোর ভয় তাড়া করত। কিন্তু আজ ইসলামের সেই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আপনি কি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন যে মক্কা মদিনার প্রবেশপথে একসময় অমুসলিমদের ছায়া পড়াও নিষিদ্ধ ছিল, আজ সেখানে বিশ্বের বড় বড় সব ইহুদি ও পশ্চিমা ব্র্যান্ডের জয় জয়কার? যে ইসরায়েলকে একসময় পুরো মুসলিম বিশ্ব শত্রু মনে করত, আজ মক্কার খুব কাছেই সেই ইসরায়েলি পণ্য আর কেএফসি ম্যাকডোনাল্ডসের মতো ব্র্যান্ডগুলো দাপিয়ে বেড়াচ্ছে। কেন আজ আরবের অলিতে গলিতে বোরখাহীন নারীদের আড্ডা আর বিদেশি মেয়েদের খোলামেলা পোশাকের মেলা? কেন আজ পবিত্র ভূমিতে নাইট ক্লাব আর পশ্চিমা কনসার্টের সুর বাজছে? আজকের এই দীর্ঘ দালিলি ভিডিওতে আমরা সৌদি আরবের সেই কঠোর অতীত আর বর্তমানের এই বিতর্কিত রূপের প্রতিটি অন্ধকার গলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর সৌদি আরব সম্পর্কে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। সৌদি আরব হল আরবের সবচেয়ে বড় দেশ। এর আশেপাশে জর্ডান, ইরাক, কুয়েত, কাতার এবং ইয়েমেন, ওমানের মতো দেশগুলো রয়েছে। এই দেশের রাজধানী হল রিয়াদ। প্রায় ২১ লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল মরুভূমির দেশে ৩ কোটিরও বেশি মানুষের বাস। এখানকার ভাষা আরবি এবং টাকার নাম হল রিয়াল। সারা বিশ্বের মুসলিমদের কাছে এই দেশটা সবচেয়ে পবিত্র, কারণ এখানে মক্কা ও মদিনা শরীফ অবস্থিত। তো বন্ধুরা, চলুন এই পবিত্র দেশটি আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, যা শুনে হয়তো আপনাদের চোখে জল চলে আসতে পারে। আজ থেকে ২০-৩০ বছর আগেকার সৌদি আরবের কথা ভাবলে এক শান্ত এবং পবিত্র পরিবেশের ছবি ভেসে ওঠে। তখন পুরো দেশ চলত কড়া ইসলামিক নিয়মে, যা ছিল বিশ্বের সব মুসলিমের জন্য এক গর্বের বিষয়। তখন পাড়ায় পাড়ায় এবং বাজারে মুতাওয়া বা ধর্মীয় পুলিশের টহল ছিল বাধ্যতামূলক। আজানের প্রথম ধ্বনি শোনার সাথে সাথে ছোট মুদি দোকান থেকে শুরু করে বিশাল শপিং মল সবকিছু নিমিষেই বন্ধ হয়ে যেত। এমনকি যারা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেত তাদেরও গাড়ি থামিয়ে নামাজে যাওয়ার নির্দেশ দিত পুলিশ। কেউ যদি নামাজের সময় অলসতা করে বাইরে ঘোরাঘুরি করত, তবে পুলিশ তাকে ধরে নিয়ে যেত এবং জনসমক্ষেই কঠোর শাসন করত। তখন নারীদের জীবন ছিল সম্পূর্ণ পর্দার আড়ালে। শুধু সৌদি মেয়েরা নয়, কোনো বিদেশি অমুসলিম নারীও তখন আবায়া বা বোরখা ছাড়া বাইরে বের হওয়ার সাহস পেত না। বোরখা বা আবায়া না পরলে বা মাথা খোলা রাখলে তাদের কঠোর আইনি সাজার মুখোমুখি হতে হতো। কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়া একজন নারী এক পাও ঘরের বাইরে ফেলতে পারত না। সেই সময়ে সৌদি আরবে কোনো অপরাধ করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারত না, কারণ জুমার নামাজের পর শহরের বড় চত্বরগুলোতে খুনিদের শিরচ্ছেদ করা হতো এবং চুরির দায়ে অপরাধীর হাত কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হতো। মানুষ তাদের ঘরের দরজা খোলা রেখে নামাজে চলে যেত, কারণ তারা জানত চুরির শাস্তি কি ভয়ঙ্কর হতে পারে। দেশে কোনো সিনেমা হল ছিল না, কোনো বাদ্যযন্ত্রের কনসার্ট হতো না, নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল কল্পনার অতীত। কিন্তু ২০১৭ সালের পর থেকে সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে যে পরিবর্তন শুরু হয়েছে, তা অনেক মুসলিমের কাছেই এক বড় ধাক্কা। আজ সেই মুতাওয়া বা ধর্মীয় পুলিশের কোনো ক্ষমতা নেই। এখন নামাজের সময় দোকানপাট খোলা রাখা যায় এবং কাউকে নামাজ পড়ার জন্য পুলিশ জোর করে না। রিয়াদের রাস্তায় এখন হাঁটলে আপনার মনে হবে আপনি দুবাই বা লন্ডনের কোনো শহরে আছেন। সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা হলো পোশাক। এখন বিদেশি নারীদের জন্য বোরখা পরার বাধ্যবাধকতা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। আজ জেদ্দা বা রিয়াদের সমুদ্র সৈকতে বিদেশি নারীরা স্বল্প পোশাকে এবং খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে, যা আগেকার সময়ে ছিল অকল্পনীয় অপরাধ। এমনকি সৌদি তরুণীরাও এখন ওয়েস্টার্ন ফ্যাশন অনুসরণ করে চুল খোলা রেখে জনসমক্ষে চলাফেরা করছে। আপনি যদি আজ মক্কা শরীফের প্রবেশপথে বা পবিত্র হারামের খুব কাছে যান, তবে দেখবেন সেখানে কেএফসি, ম্যাকডোনাল্ডস বা স্টারবাকসের মতো ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলোর ভিড়। অনেক বিশ্লেষক দাবি করছেন, ইসরায়েলের সাথে সরাসরি সম্পর্ক না থাকলেও ইসরায়েলি বিনিয়োগ থাকা অনেক পণ্যই এখন সৌদির বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। ইসলামের প্রাণকেন্দ্রে আজ এই পুঁজিবাদী সংস্কৃতির প্রবেশ অনেক মুসলিমকে ব্যথিত করছে। পবিত্র মদিনা শহরের নির্দিষ্ট কিছু এলাকায় এখন অমুসলিম পর্যটকদের প্রবেশের বিশেষ পারমিশন দেওয়া হচ্ছে, যা আগে কোনো দিন সম্ভব ছিল না।
রিয়াদ সিজন বা জেদ্দা সিজনের নামে এখন হলিউড ও বলিউডের গায়িকাদের এনে বিশাল কনসার্ট করা হচ্ছে, যেখানে তরুণ-তরুণীরা একসাথে নাচগান করছে। এই অবাধ স্বাধীনতার আড়ালে বড় শহরের অন্ধকার গলিতে এখন গোপন দেহ ব্যবসা, উপহরণ, মাদক এবং চুরির মতো ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। যে দেশে পুলিশ একে মানুষ ভয় পেত, আজ সেখানে অপরাধীরা নতুন নতুন কৌশলে সক্রিয় হচ্ছে। মক্কার খুব কাছেই তৈরি হচ্ছে জেদ্দা টাওয়ার, যা উচ্চতায় বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। মরুভূমির দেশে এখন কৃত্রিম বরফের পাহাড় আর স্মার্ট সিটি তৈরি হচ্ছে, যেখানে ইসলামী আইনের চেয়ে পশ্চিমা বিলাসিতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদি আরব, যে দেশ ছিল একসময় ইসলামের আদর্শের প্রতীক, আজ তাই উন্নয়নের জোয়ারে পশ্চিমা দেশগুলোর মতোই একটি আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। আগেকার সেই কঠোরতা নাকি বর্তমানের এই অবাধ স্বাধীনতা, কোনটি সঠিক পথে আছে? যে ভূমি থেকে ইসলামের আলো পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেই ভূমিতেই আজ পশ্চিমা অন্ধকারের ছায়া দেখা দিচ্ছে। এই পরিবর্তন কি সত্যি উন্নয়ন, নাকি এটা বড় কোনো বিপদের সংকেত? আপনার মনের ক্ষোভ বা মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।